শুভ সন্ধ্যা। জয় গোপাল বন্দে মাতরম ইউটিউব চ্যানেল থেকে আবার সবাইকে স্বাগত জানিয়ে নেক্সট অডিও ভিডিওটা আবার স্টার্ট করছি। 4th সেমিস্টার বায়োলজি, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা ড্রাগের উপর পড়েছি। আমার মতো করে মনে করেছি এগুলো ইম্পর্টেন্ট, সেইভাবে উত্তর দিয়ে দেবো। বইটা খুব একটা বইটি খুব একটা আমি দেখলাম নেই, তোমাদের অসুবিধার জন্য আমার এটা খেটে তৈরি করা। সিডেটিভ, ওপিয়েট, হ্যালুসিনোজেনিক ড্রাগের বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। এগুলো ছবি পরে আমার কাছে আছে, অন্য জায়গায় পরে আমি দেখাচ্ছি। সিডেটিভ ড্রাগ যে সমস্ত ড্রাগ গ্রহণে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি ব্রেন এবং স্পাইনাল কর্ড, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, দেহে প্রশান্তি এবং শীতলতা আসে, মানসিক উত্তেজনা কম হয় এবং তন্দ্রাচ্ছন্ন ঘুম ভাব হবে। আর আসে তাদের সিডেটিভটা, ঘুম ভাব হবে, শীতলতা আসছে। এই কারণ এগুলি এক প্রকার সাইকোট্রপিক মুড অল্টারনেটিক, তোমার মুড চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। এবার এর জন্য এই ড্রাগের নাম থাকবে, এটা তোমার লিখলে তোমার নাম্বার হবে। বারবিচুরেট, ভ্যালিয়াম, BZDS, বেঞ্জো ডায়াজিপাইনস, এই ছবি সমেত পরে আছে, পরে আমি দেখাচ্ছি। আগে এটা বুঝিয়ে দিই, তারপরে ছবিটাও পাবে। ওপিয়েট নার্কোটিক ড্রাগ, রিসেপ্টর যে গ্রহণ করে কি হয়, স্পেসিফিক ওপিয়েট রিসেপ্টরস আর প্রেজেন্ট ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, GI ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট, তার মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেখানে গণ্ডগোল দেখা দেবে। এক্সাম্পল বলবে ওপিয়েটের উদাহরণ দাও। মরফিন যেটা হচ্ছে হুইচ ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ল্যাটেক্স, তার যে তরুক্ষীর থাকে, আঠাটা থাকে, সেটা নেওয়া হয়, ল্যাটেক্স। পপি প্ল্যান্ট, ছবি আছে, পরে আমি দেখাচ্ছি। পপি প্ল্যান্ট যেখান থেকে আফিম গাছ তৈরি হয়, যে আফিমের পরে বলুন যেখান থেকে পোস্ত পাওয়া যায়, সেটাও পরে বলছি। প্যাপেভার সোমিনিফেরাম, তাহলে পপি গাছ, আফিম গাছও বলতে পারো। প্যাপেভার সোমিনিফেরাম, এই যে আফিম বললাম, আফিম যে ব্যথা বেদনার জন্য মেডিসিন তৈরি হয়, খাওয়ার জন্য এটা লাগে। হিরোইন, এটা হচ্ছে কমনলি কল্ড, এটা ইম্পর্টেন্ট স্মাক। এই স্মাক কথা থেকে যারা দেখবে যে সাদা পাউডার যেগুলো বিদেশে প্রচুর, এগুলো চোরাচালান যারা করে, যারা স্মাগলার, এখান থেকে এসে স্মাক থেকে এসে স্মাগলার, মানে স্মাক, ওই যে হিরোইনটাকে বলে স্মাক, এখান থেকে বললাম স্মাগলার, যারা এইটা নিয়ে ব্যবসা করে তা স্মাগলার বলা হয়। ইট ইজ ফর্মড বাই ডাইঅ্যাসিটাইলেশন অফ মরফিন। ইট ইজ হোয়াইট ক্রিস্টালাইন, পরে আমি ছবি দেখাচ্ছি, প্লাস্টিকের মধ্যে হয়, মানে ওইভাবে একটা ছবি তোলা আছে আমার। ক্রিস্টালাইন, বিটার, তেতো, অর্ডারলেস। ইট ইজ ইউজুয়ালি টেকেন ইন্টারভেনাসলি, এটা আবার ভেনের মধ্যেও নিয়ে নেয়, অথবা স্নটেড, স্মেলও নেয়। আচ্ছা, নোট দিচ্ছি, দিস ড্রাগ ডিপ্রেসেন্টস, হতাশায় বিভিন্ন ধরনের ভুগছে তখন এটা নেয়। ইউজড সিডেটিভ, ব্যথা বেদনা হচ্ছে ওখানে অ্যানালজেসিক, এটা ইম্পর্টেন্ট, অ্যানালজেসিক পেন কিলার, এটা ইম্পর্টেন্ট, এটা অ্যানালজেসিক্স। ইউফরিক ফিলিং অ্যান্ড হ্যাপিনেস, যেন খুব স্বর্গে আছে, বিরাট আনন্দে আছে আর কি, সব খেয়ে আর কি। আচ্ছা, এবার তোমার হচ্ছে হ্যালুসিনোজেন, এই যে মাদক ব্যক্তির তার এই চিন্তা শক্তি, দর্শন, শ্রবণের বিকৃতি ঘটে, তার বিভ্রম ঘটবে এবং
এর আচরণগত অস্বাভাবিকতা তৈরি হবে, উল্টোপাল্টা বলবে, চিন্তাশক্তি, দর্শন ইত্যাদি হবে। প্রাকৃতিক যেটা হচ্ছে ন্যাচারাল যেটা আছে দেখো এর, যেমন এদের এই এক্সাম্পল তোমাকে দিতে হবে। এলএসডি, এলএসডির ফুল ফর্ম জানতে যেতে পারে লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড গ্রুপের, ডাই লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড। ভাং, গাঁজা, চরস, এগুলো গ্রামে বিভিন্ন জায়গায় চুরি করে সব চাষ করে। ভাং, গাঁজা এবং চরস গ্রামের দিকে আমি এরকম ধরনের অনেককে দেখেছি গাছ, পরে এসে পুলিশ এসে ওখান থেকে নিয়ে চলে গেছে, সে মানে এক্সপিরিয়েন্স আমারও আছে, দেখেছি এরকম ধরনের। আচ্ছা, সংশ্লেষিত পিসিপি বা ফিনাইল সাইক্লেডিন। আচ্ছা, ক্যানাবিনয়েডস হ্যালুসিনোজেনিক ক্যানাবিনয়েডস causes psychosis, distort sense of reeling, the receptors are principally present on brain, সবই ব্রেন সাইকোয়াটিস্ট আঘাত করবে। obtained from the plant, এই ক্যানাবিনয়েডস স্যাটিভা, আমি পরে দেখাচ্ছি, ফ্লাওয়ার্স, তার টপস, লিভস, রেজিনস, রাসায়নিক পদার্থ, কম্বাইন্ড ইন ভেরিয়াস ওয়ে টু অবটেন দ্য ড্রাগ। এবার যেটা দেখাবো ওইটার ছবিটা দেখলে পরিষ্কার করে দিচ্ছি, ব্যাপারটা বুঝে দেওয়ার চেষ্টা করছি। তো কতটা বুঝতে পেরেছো কিন্তু কমপ্লিট নয়। দেখো পপি প্যান্ট, দেখো যেটা আফিম গাছ বলা, এখানে একটু লেভেলের একটু সমস্যা আছে, একটু এখানটা একটু দেখো, একটু জাস্ট মনটা একটু চোখে চলে গেছে। এখানে এই যে রুটস, এইটা এখান থেকে এই যে রুট, এই রুট এখানটা চলে এসছে সিডস, এটা পাতা চলে গেছে, এটা সিডস, এটা এখানে একটু গন্ডগোল আছে একটুখানি। সিড পাওয়ার্স হচ্ছে অ্যান্থার হয়ে গেছে, এই যে পপি সিড, আর এই যে এই পপি সিড। এইটা যেটা বলছি, এই যে ফুলটা আছে, এই যে বীজ, এই যেটা আছে, এর গায়ে এরকম চিরে দেয়, এরকম গায়েতে এরকম চিরে দেয় ফলটার গায়ে, দিলে এখান থেকে আঠা বেরোয়, আঠা এরকম আঠা আঠাটা এখানে নিয়ে নেয়, আঠাটা হচ্ছে আফিম, আঠাটা হচ্ছে আফিম। আর এইটার ফাটানোর পর এর ভিতরে যে দানাটা থাকে, দানাটা, এই যে দানাটা, এই যে দানাগুলো পাচ্ছ, এই দানাটা হচ্ছে পোস্ত, আমরা যেটা পোস্ত খাই, পোস্ত। আবার এই যে ছালটা আছে, এই ছালটা সামনে আমাদের এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, মানে এখান থেকে যে দোকানে, মুদিখানা দোকানে তখন বাসন ধুতে থাকতাম, এই ছালটাও বিক্রি হয়। এই ছালটা আবার কেউ ভিজিয়ে রাত্রে ভিজিয়ে রাখলে এই জলটা খেলে তার যাদের গাঁটে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাদের এইটা খেলে সেটা ডাক্তাররা প্রেসক্রাইব করে এটা। আর এই আঠাটা হচ্ছে আফিম, চিরে দেওয়ার ফলে যে আঠাটা বেরোয় সেটা আফিম। এই ছালটাও বিক্রি, আর ভিতরে যে দানাটা হচ্ছে পোস্ত, এই পপি সিড, পপি দাঁড়াও, আচ্ছা গেল। এই ফুলটা আমাদের একটুখানি দেখে নিলে, পেটাল, রেড, অ্যান্থারটা এখানে চলে, এটা এই জায়গাটা হবে অ্যান্থারটাকে, একটু লেবেলের গন্ডগোল হয়েছে। এটা অ্যান্থার, আর স্টিগমাটা হচ্ছে এটা গর্ভমুণ্ড, এটা পরাগধানী। আর পেটাল পপি গাছটা দেখলে তো দেখতে সুবিধা হলো যে কী হয়, পোস্ত গাছ কী। এর আরটা দেখাই, এরপরে ক্যানাবিনয়েডস, যেখানে ক্যানাবিনয়েডস দেখো, যেটা বললাম চরস বা গাঁজা বলছিলাম,
সেটা দেখো। যে ক্যানাবিনয়েডস, যে এই লিভস, এই যে বোঝানো রেজিন গ্ল্যান্ডস। আচ্ছা, এর এই ক্যানাবিস স্যাটিভা প্লান্টস বলে ক্যানাবিনয়েডস, এই গাছটা দেখানো হলো। এই যে মঞ্জুরিগুলো আছে, এই মঞ্জুরিগুলো থেকে পাকিয়ে যারা ওই কলকে ফলকে দিয়ে যারা ওই আগের দিনে ওই হুঁকো খেত, ওর বাইরে একটুখানি দিয়ে এই অংশটা দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে এটাকে খায়, নেশাগ্রস্ত আর কি। এটা এক ধরনের ক্যানাবিনয়েডস। তার ছবিটা দেখলে এই যে সিডসগুলোর এই বীজটা দেখছি, ক্যানাবাই স্যাটিভা প্ল্যান্ট। আচ্ছা, এটা দেখো টেট্রা হাইড্রো ক্যানাবিনল সাইকো অ্যাক্টিভ। একটু স্ট্যান্ডার্ড বলছি আর কি, তোমাদের তো লাগবে না, কিন্তু স্ট্রাকচারের সম্বন্ধে একটুখানি বললাম, যতটুকু পেয়েছি আর কি, খোঁজ খবর নিয়েছি, যতটুকু আমার আছে একটু চেষ্টা করছি ভালো করার জন্য। এটা হচ্ছে নন সাইকো অ্যাক্টিভ, এই পাতা থেকে নেওয়া হয়েছে তার ছবি। সবটাই এটা মেডিসিনের মধ্যে পড়ছে। সিবিজি, ক্যানাবাই জিরল, সিবিসি, বিভিন্ন ধরনের নাম আছে এদের, সিবিএন, তারপর টেট্রাহাইড্রো ক্যানাবিভ্যারিন ইত্যাদি। এখানে দেখো, এখানে মেডিকেল প্রপার্টিস কি, পেন রিলিফের জন্য ব্যবহার করা হয়, যেখানটা ফুলে গেছে যন্ত্রণা হচ্ছে তার জন্য ব্যবহার করা হয়, অ্যাংজাইটি রিডাকশানের জন্য, আর হচ্ছে নিউরো প্রোটেক্টিভ, এই জন্য এটা ব্যবহার করা হয়। এটা তোমার এটা গেল। আর একটা এখানে ছিল, সেটা কোথায় গেল, মরফিনটা কোথায় গেল, সেরোডিল জন্ডিস, এটা ছিল একটা, ওটা পরে মনে হচ্ছে আছে। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের হলো। তাহলে দেখি কোনটা বললাম আরও। এই যে ক্যানাবিস বন্ধ গেলাম, এটা বন্ধটা হয়ে গেল। আর একটা ড্রাগ থেকে ছিল হিরোইন, মরফিন, একটা ছবি আছে, দেখি ছবিটা আছে কি, তুলেছিলাম অন্য জায়গায় মনে হয় চলে গেছে, আমি দেখছি অন্য জায়গায় চলে গেছে মনে হচ্ছে। না, ছবিটা ওখানে নেই, যে কোনো কারণ বাদ চলে গেছে আর কি। ওই ছবিগুলো ছিল আর কি। যাকে এইটুকুন হলে তোমাদের হয়ে গেল। ছবিটা এখন রাখতে, সেই ছবিটা বাদ চলে গেছে আর কি, যে কোনো কারণে। আচ্ছা, এটা গেল। এবার তার ম্যালেরিয়ার সঙ্গে ঢোকাবো না, এই বন্ধ থাকলো। তারপরে তোমার ম্যালেরিয়া সম্বন্ধে বলবো। আচ্ছা, এবার তাহলে এই পর্যন্ত গেল হ্যালুসিনেশন বলবো, অর্থাৎ ড্রাগ সম্বন্ধে, অপিয়েট, হিরোইন, হ্যালুসিনোজেন, এখানে ড্রাগের নাম চাইবে, ড্রাগ সম্বন্ধে বললাম। এটাকে বন্ধ রাখলাম, পরের ভিডিওর জন্য আবার তৈরি হচ্ছে। সবাই সাবস্ক্রাইব করবে, আশা করি তোমাদের ভালো লাগবে, সমস্ত প্রশ্ন কমন পাবে, এটা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম।